1947 সালে ভারতের স্বাধীনতার দিনে আমাদের ভারতবর্ষ দুটুকরো হয়ে যায়, যাদের মধ্যে একটির নাম পাকিস্তান আর দ্বিতীয়টি ভারতবর্ষ নামে পরিচিত। কিন্তু আপনারা কি জানেন জল এবং মাটি ছাড়া আর কোন কোন জিনিস ভাগ করা হয়েছিল? তাছাড়া কোন কোন জিনিসগুলো ভারতে রয়ে গেল আর কোন কোন জিনিস পাকিস্তান সঙ্গে করে নিয়ে গিয়েছিল? বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি ঠিক কোন কোন ধরনের জিনিস নিয়ে কোন কোন ধরনের রণনীতি চালানো হয়েছে, এবং যদি সকলের সিদ্ধান্ত অনুযায়ী না করা হতো তাহলে সেই ভাগ বাটুরা নিয়ে যে লড়াই দাঙ্গা দেখা দিয়েছিল, তাতে করে মনে হয় না যে এই লড়াই দাঙ্গা বন্ধ হওয়ার ছিল। সালটা ছিল 1947, আর সেটাই ছিল সেই দিন যেটা মুহাম্মদ আলী জিন্নার পাকিস্তান বানানোর স্বপ্ন পুরো হয়। কারণ সেই দিনই সিদ্ধান্ত নেওয়া হয় 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করবে, এবং ভারতের স্বাধীনতার সাথে সাথে ভারত এবং পাকিস্তান দুটুকরো করে দেওয়া হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হয়েছিল কোন কোন জিনিসগুলো কীভাবে ভাগ করা হবে। আর সবথেকে বড় অবাক করার ঘটনা হলো ভারত এবং পাকিস্তান এই দুই ভাগ টুকরো করার বিষয়টি 73 দিনের মধ্যে শেষ করতে হবে। বন্ধুরা, ভারত পাকিস্তান ভাগ বাটুরার তত্ত্বটি আজাদি কে আদি রাত কো বইটিতে বিস্তারিত বর্ণনা আছে, যেখান থেকে সেই দিনের তত্ত্বটি আজকের দিনে তুলে ধরা হয়েছে, যেটা জানার পর আপনি চমকে উঠতে বাধ্য হবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানাই, এই ভাগ বাটুরার বিষয় নিয়ে প্রধান দুই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদের মধ্যে ছিলেন এইচ.এম. প্যাটেল এবং মুহাম্মদ আলী জিন্না। এই ভাগ বাটুরার বিষয়টি কংগ্রেস প্রথম ভারতকে সুযোগ দেয়নি যে তারা তাদের দেশকে কী নামে পরিচয় দিতে চায়। যদিও পাকিস্তান তাদের দেশের নাম আগে থেকে ভেবে রেখেছিল, তবে ভারত এবং হিন্দুস্তান এই দুটি নাম থেকে তারা কোনটিকে গ্রহণ করবে সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যদিও কংগ্রেস হিন্দুস্তান নাম থেকে ভারত নামকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু সেই ভাগ বাটুরার মধ্যে সবথেকে বড় সমস্যা হয়েছিল টাকা পয়সা নিয়ে। আর সেই টাকা পয়সা নিয়ে ঝগড়া এতটাই বেড়ে গিয়েছিল যে এইচ.এম. প্যাটেল এবং চৌধুরী মুহাম্মদ জিন্নাকে সর্দার বল্লভভাই প্যাটেলের বাড়িতে আটকে রাখা হয়েছিল, এবং ততক্ষণ আটকে রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত কোনো শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর বেশ কিছুদিন পর বিচার বিবেচনা করে দুই দিকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতীয় ব্যাংকে পড়ে থাকা টাকা পয়সা এবং ইংরেজ সরকারের টাকা পয়সা সব কিছু মিলে 17.5% পাকিস্তানকে দেওয়া হবে, এবং তার পরিবর্তে পাকিস্তান এই 17.5%-এর দেনা ভারতবর্ষকে পরে মিটিয়ে দেবে। তাছাড়া ভারতীয় দপ্তরে থাকা বিভিন্ন সম্পত্তির মধ্যে 80 ভাগ ভারতের নামে এবং বাকি 20 ভাগ পাকিস্তানের নামে করে দেওয়া হবে। তাছাড়া ভারতীয় দপ্তরের চেয়ার টেবিল থেকে শুরু করে টাইপ রাইডার এমনকি পেন পর্যন্ত গুনে গুনে ভাগ হতে থাকে। সমুদ্রপথে যারা মারা গিয়েছিল তাদের মধ্যে মুসলিম বিধবাদের পেনশন পাকিস্তান দেবে এবং ভারতীয় বিধবাদের পেনশন ভারত দেবে। এমনকি ভারতবর্ষের 18,077 মাইল লম্বা রাস্তার মধ্যে 4,913 মাইল রাস্তা এবং 26,431 মাইল ট্রেন লাইনের মধ্যে 7,112 মাইল ট্রেন লাইন পাকিস্তানের নামে করে দেওয়া হয়। তাছাড়া রেল ইঞ্জিন এবং বুলডোজার গাড়ি যার এরিয়ার মধ্যে যতটুকু পড়বে তারা সেইটুকুই পাবে। এমনকি ভারতের লাইব্রেরির বইপত্রগুলো ভাগ করা হয়, যার মধ্যে প্রথম খণ্ড ভারতের নামে এবং দ্বিতীয় খণ্ড পাকিস্তানের নামে। এইভাবে সমস্ত খণ্ড দুই দেশের মধ্যে ভাগ করা হয়, এবং লাইব্রেরির মধ্যে থাকা শতকোষও দুই দেশের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দেওয়া হয়। তবে এই ভাগ বাটুরার প্রক্রিয়া চলাকালীন একটি বিষয়কে আলাদা করে রাখা হয়েছিল, আর সেটা হলো ভারতের গুপ্তচর বিভাগ। কারণ ভারত প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল যে আমরা সমস্ত কিছুর ভাগ বাটুরা মেনে নেব, কিন্তু এই ভাগটি কোনোভাবেই ভাগ বাটুরা হবে না, এমনকি হাত পর্যন্ত লাগাতে দেবে না। বন্ধুরা, আপনারা সবাই জানেন পাকিস্তান যখন নতুন দেশে পরিণত হয় তখন তাদের দেশে নতুন কারেন্সিরও প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় কারেন্সি ছাপার জন্য শুধুমাত্র একটি মেশিন ছিল, এবং ভারত সেটি ভাগ করতে চায়নি। তাই কিছুদিনের জন্য পাকিস্তান ভারতের কারেন্সিতে পাকিস্তানের মোহর লাগিয়ে কিছুদিন চলতে থাকে।
তাছাড়া আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারত এবং পাকিস্তান ভাগবাটুরা নিয়ে এতটা চরম পর্যায়ে গিয়েছিল যে পাকিস্তানের মুসলিমরা জানিয়েছিল যে ভারতের তাজমহলটি ভেঙে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। তাছাড়া হিন্দু সাধুরা জানিয়েছিল যে সিন্ধু নদীর তীরে যেখানে বেদ লেখা হয়েছিল সেটা ভারতের অধিকারেই থাকতে হবে। বন্ধুরা, এর পরের বিষয়টা জানলে আপনি বেহুশ হতে বাধ্য হবেন, কারণ ভারতীয় সেনাবাহিনীতে যেসব হিন্দু মুসলমান শিখ সিপাহী ছিল তাদেরকে বেছে নিতে হবে তারা পাকিস্তানে চলে যাবে না তাদের মাতৃভূমি ভারতবর্ষে থাকবে। যদিও হিন্দু ও শিখদের কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না, কিন্তু ওই সময়কার মুসলমানদের জন্য গলার কাটার মতো অবস্থা হয়েছিল, কারণ তাদেরকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়েছে। তাছাড়া ওই সময় বেশ কিছু মুসলমান ভারতের সেনাবাহিনীতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীতে থেকে গিয়েছিল এবং বেশ কিছু মুসলমান পাকিস্তান চলে গিয়েছিল। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।